বীরভূমের দুবরাজপুর পুরসভার আদিবাসী অধ্যুষিত গ্রাম মাজুরিয়া। ওই গ্রামে 15 বিঘার বেশি জমি রয়েছে দীপঙ্কর দে নামে এক ব্যক্তির। সেই জমিতেই বংশ পরম্পরায় চাষ করে আসছিলেন আদিবাসীরা। তবে চাষ করলেও কোনো বর্গা রেকর্ড করেননি তারা। আদিবাসীদের অভিযোগ, সেই সুযোগেই জমির মালিক তাদের বঞ্চিত করে জমি বিক্রি করে দিচ্ছেন। পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে, সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কেনা কাটা চলছে। সেগুলো জমি দালালরা এসে আমাদেরকে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি, সেই জমির দালাল বলছে আপনার পেপার আছে তো দেখান, আর না হলে আপনি এখান থেকে সরে যান। হ্যাঁ, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের আদিবাসীগুলো চাষ করত এবং কিছু বর্গা আছে, তাদেরকে না জানিয়ে এবং গ্রামের মানুষের সঙ্গে না বসে অবৈধভাবে এখানে একটা কারখানা বলে ওরা করতে চাইছে। জমি বিক্রির বিষয়টি সামনে আসতেই বিক্ষোভ দেখান আদিবাসীরা। এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর বোজানো বন্ধ করে দেন দুবরাজপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আইনগতভাবে আমাদের পৌরসভার তরফ থেকে ওই কাজটা সম্পূর্ণ বন্ধ রাখার আমরা মালিককে নোটিশ করেছি, এবং আমরা যাতে এই পুকুরটাকে আবার খনন করা যায় তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে। আমরা 2-4 দিনের মধ্যে তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব। পুকুর বোজানো ভুল হয়েছে বলে স্বীকার করলেও বিতর্কিত জমির মালিকের অভিযোগ, আদিবাসীরাই তাদের পারিবারিক সম্পত্তি দখল করতে চাইছে। সম্পত্তিটা আমার দাদুর সম্পত্তি, ঠিক আছে। দাদু মারা গেছেন, আমার বাবারাও মারা গেছেন, বর্তমানে আমরা মালিক, ঠিক আছে। আর ওটা আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ জন্য আমরা জমিটা বিক্রি করে দিচ্ছি। কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার, আমার প্রশাসনের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক। ওরা বেআইনিভাবে দখল করে দেবো কেন আমার সম্পত্তি। আদিবাসীদের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। ইনকোয়ারি করে পুকুরটির মালিককে সেটা দেখে নিয়ে যদি জলাজমি সত্যি ভরাট হয়ে থাকে তাহলে জলাজমি যেন ভরাট হয়ে না থাকে, এবং আদিবাসী সমাজের যদি কোনো দাবি থেকে থাকে এবং যদি সেই পুকুরটিকে কোনো ধর্মীয় পারপাসে ওনারা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেটি পুনরুদ্ধার করার চেষ্টা করা হবে। আদিবাসীদের জমি দখলের অভিযোগ ঘিরে ফের উত্তেজনা দুবরাজপুরে। আদিবাসীদের সম্প্রদায়ের অভিযোগ, জমি ছেড়ে দেওয়ার জন্য তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যদিও হুমকি দেওয়ার অভিযোগ মানছেন না জমির মালিক, একই সঙ্গে নতুন করে পুকুর খনন করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। বীরভূমের সিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।